তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও অনেক ভালো আছি। দেখো আমি আজকে চলে এসেছি ওল বাগানে। একটা ওল ডাঁটার খুব সুন্দর একটা রেসিপি বানাবো। চলো তাহলে ওল ডাঁটাটা কেটে নিই। এখানে অনেক ওল গাছ হয়েছে। এটা খুব বড় আর মোটা গাছ তুলে নিয়ে চলে এসেছি। আমি পাতাগুলোকেও ছেঁটে দিয়েছি। দেখো আমি ওল ডাঁটাটা তুলে এনেছি। ওল ডাঁটাটা যেমন মোটা তেমন বড়। আমি এটাকে এবার কেটে নেব। অনেকে যারা হাত চুলকানোর ভয়ে ওল ডাঁটা কাটতে চাও না, আজকে আমি এমন ভাবে ওল ডাঁটাটা কাটবো, দেখবে একটুকু হাত চুলকাবেও না আর খুব সহজেই কাটা হয়ে যাবে। চলো তাহলে ওল ডাঁটাটা কেটে নিই। আমি এই পলিথিনটাকে খুব ভালো করে হাতে বেঁধে নেব। প্রথমে আমি ওল ডাঁটাটাকে খুব ছোট ছোট করে কেটে নেব। টুকরো টুকরো করে নেব। এইভাবে করে ধরে টান মারলে ওল ডাঁটাগুলো ছালগুলো ছেড়ে আসবে। এইভাবে করে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এমন ছোট ছোট করে কেটে নেব। ওল ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেল। এবার আমি প্লাস্টিকটা খুলে দিচ্ছি। তোমরা এইভাবে করে ওল ডাঁটা কাটবে, দেখবে কোনো সমস্যা হবে না। দেখো ওল ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। ওল ডাঁটা বানাতে গেলে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নারকেল। নারকেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কুড়িয়ে নারকেলের দুধটাই মূলত লাগবে আমার রান্নায়। নারকেলটা আমার কোড়া হয়ে গেছে। নারকেলগুলোকে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে জলটা নারকেলের উপরে দিয়ে দিলাম। তাহলে নারকেলের দুধটা খুব সহজেই বেরিয়ে আসবে।
আবার কড়াইতে জল দিয়ে দিলাম। আমি ওল ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নেব। একটা আমি লেবু কেটে নিচ্ছি। লেবুর রসটা আমি জলের মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা দিলে ওলের মধ্যে যে কুটকুট করে গলা, সেটা আর করবে না। এবার আমি ওল ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে লবণ দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো এটাকে। এবার আমি নারকেলের দুধটা বের করে নেব। একটা আমি ছাঁকনি নিয়েছি। আমি বড় ছাঁকনি আমার ছিল, আমি নিয়েছি। তোমরা চাইলে ছোট ছাঁকনিও নিতে পারো। খুব ভালো করে নিংড়ে নিতে হবে। খুব ভালো করে নারকেলের দুধটা নিয়ে বের করে নিতে হবে এইভাবে করে। ওল ডাঁটাটা ওদিকে সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি এখানে মশলাগুলো করে নিই। দুর্দান্ত স্বাদের এই ওল ডাঁটাটা বানাবার জন্য লাগবে নারকেলের দুধ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি ফোড়নে গোটা গরম মশলা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর এক টুকরো দারচিনি। নিয়েছি দুটো পেঁয়াজ, একটু জিরে, আর একটা আদা, আর নিয়েছি সাদা তেল। এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। এবার আদাটাকেও কেটে নেব। আদা আর জিরেটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। আদা আর জিরেটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 20 মিনিট ধরে এটাকে সেদ্ধ করেছি। এবার আমি একটা ঠেকার মধ্যে ঢেলে নেব। আমি কড়াইটাকে ধুয়ে নিয়েছি।
এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে দেব গোটা গরম মশলা, এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। আমি এই আদা জিরের পেস্টটাতে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে দেখো পেঁয়াজটাও বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দেব, আদা জিরে হলুদ আর লঙ্কার। একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। ভালো করে আমি এটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা বুঝে দেবে, কারণ আগে তো লবণ দিয়েছিলাম আমি। মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওল ডাঁটাটা দিয়ে দেব। ওল ডাঁটাটা খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। ওল ডাঁটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে করে কষিয়ে নিতে হবে। নারকেলের দুধ দিয়ে ওল ডাঁটার এই রেসিপিটি আমার মা আগে বানাতো। মায়ের থেকে এই রান্নাটা আমি শিখেছি। আমি সবজি খেতে চাইতাম না, কিন্তু ওল ডাঁটার এই তরকারিটা খেতে খুব পছন্দ করতাম। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি আর একটুকু জল দেবো না, এই নারকেলের দুধেই রান্নাটা হবে। আমি নারকেলের দুধটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিট মতো এটা সেদ্ধ হতে দেব। এবার আমি তার চাপাটা খুলে নেব, দেখবো কি হয়েছে। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প একটু নারকেল কোড়া। ওল ডাঁটার এই তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই ওল ডাঁটার রেসিপিটি আমার রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর দুর্দান্ত স্বাদের ওল ডাঁটার রেসিপিটি আমার রেডি। এবার আমি ভাতের সঙ্গে এটিকে পরিবেশন করব। এটি খুব ভালো খেতে হয়। তোমরাও এইভাবে করে ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো হবে। আর ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।